যিনি এখনো বিয়ে করবেন বলে ভাবছেন, সেই রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি রুদ্রদাকে অনুরোধ করবো, প্লিজ রুদ্রদা, আপনি কবিতা শোনাবেন না, যা হোক কিছু শোনান, অন্তত একটুকু বলুন যে বিয়ে আপনি করতে চান। পবিত্র পরিবেশে একটা কঠিন প্রশ্ন, যারা আমার রাতের ঘুমকে পুরোটাই কেড়ে নিতে চেয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ। নিভে যাওয়া ধুনুচিতে আবার আগুন লাগিয়েছে। আপনাদের এই পবিত্র অশান্তি তৈরি করার যে আন্তরিক চেষ্টা, তাকে সর্বান্তকরণে সমর্থন করা ছাড়া পেশে গিয়ে আমার আর কোনো উপায় নেই। আমরা ছুঁয়ে দিলে কোনো সম্ভাবনা আছে? একবার আলতো করে পরশ, স্নেহের পরশ। কার্তিক পুজো নালে লোকে আমায় ভাড়া নেবে, আমিও যেতে চাইছি না। এই বছরের মধ্যে কবার আমার খুব ইচ্ছা রয়েছে, ঠিক আছে? নিশ্চয়ই কেউ ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে কোথাও, প্রচুর প্যাসেঞ্জার ট্রেন মিস করে রয়েছে, কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সজল ঘোষের রিলেটিভে ঠিক ঠিক করছে আমার পাওয়া, বেরোলেই পুরো খবর দিয়ে রাখি করছে। না না, ডেফিনেটলি হ্যাঁ, মিষ্টি একটা জায়গায়, মিষ্টি পরিবেশে আমরা এসছি, সেখানে মিষ্টি কথা মিথ্যে কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে হ্যাঁ হবে। কারণ ও মা গঙ্গার উপর দাঁড়িয়ে বলেছে ওর বিয়ে হবে, কিন্তু ওর জানা নেই যে বিয়ে করতে গেলে একটা পাত্রীরও প্রয়োজন আছে। করলো, হ্যাঁ, তোমার কি হলো? হ্যাঁ, এরপর দেশি বিদেশি কোনো কিছু কাজে দেবে না, আমি তোমায় বলে দিই। যাই হোক, ও যখন বলেছে বিয়ে করবে, আপাতত এইটুকুই আমরা বিশ্বাস করি, এরপর বাকিটা দেখা যাক। আমি শঙ্করদাকে একটু আসতে অনুরোধ করবো, কারণ এই বিষয়ে শঙ্করদার মতো অভিজ্ঞতা আমি চাই যে উনি একটু শেয়ার করে যান। আদৌ একটু আমার কবিতা লিখে দেবে। বললাম যে আমার ধারণা রুদ্র ডুবে ডুবে জল খাচ্ছে। আর কত জল গাবে রে বাবা, এইবার জলের উপরে উঠবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা আশা করি নতুন সরকার এসছে, এবার এইবার দয়া করে, অনেক কবিতা হয়েছে ভাই, এবার একটু বিয়ের গান বাজুক। যাই হোক, এরকম ভাবে চাপ দিও না রুদ্র, নাহলে আজকেই আবার বিয়ে করে ফেলতে পারে। সেজন্য আপাতত বিয়ের অনুষ্ঠানটা কন্টিনিউ হয়। চলো, কংগ্রেচুলেশন শঙ্কু এবং স্বর্ণালীকে, এবং আমরা সবাই একটু এবার মজা করি। চলো।